আজকে কোথায় যেতেছি, তো আজকের ব্লগটা অনেক এনজয় হবে, অনেক মজা হবে। আশা করি সবাই দেখবেন। আর আজকে আমরা যেতেছি সাবদি বালুরচর আনন্দ রিভাইভ পার্কে। তো সবাই এদিক দিয়ে রেডি টেডি হয়ে এখন বাসা থেকে বের হয়েছি। ফার্স্টে ভাবছি এই কার দিয়ে যাবো, পরে দেখলাম যে না, এই কার দিয়ে যাওয়া হবে না, আমাদের অটো রিক্সা দিয়ে যেতে হবে। আমরা রাস্তায় চলে আসছি, বাড়ির সবাই জন্য ওয়েট করতেছি, বাসা সবাই রেডি হইতেছিল আর আমরা রাস্তায় বের হয়েছি যে রিক্সা নেওয়ার জন্য। তো দেখতেছি আমাদের এক এলাকার বড় ভাই ড্রোন উড়াইতেছিল, তো ড্রোন দেখতেছিলাম আমরা। তো এগুলো দেখতে দেখতে বাড়ির সবাই চলে আসছে। পরে আমরা রিক্সার জন্য সামনে যেতেছিলাম, রাজন হাই দিতেছিল, রাইসা হাই দিতেছিল। তো বাড়ির সবাই রিক্সা উঠাই দিলাম, তারপর আমাদের জন্য একটা রিক্সা নিলাম। আমার বিয়ে বলতেছে যে আপনি তাদের সাথে চলে যান, আমরা আপনাদের পিছন পিছন আসতেছি। আমার বিয়ে বলতেছে ঠিক আছে আমরা যাইতেছি, আপনারা আসেন। আমাদের গাড়ি নিয়েও আমরা পিছন পিছন আসতেছিলাম, রকেটের গতিতে আমরা চলে আসছি কাইকেটেক ব্রিজে। আর সবাই তো কম বেশি সবাই তো এই ব্রিজে আসছো, আর আইসা ফুচকা খাইছো, চটপুরি খাইছো। কে কে চিনো কাইকেটেক ব্রিজ আর কে কে আসছো মানে কমেন্ট করে জানাও। তো দেখতে দেখতে আমরা চলে আসছি, এর মধ্যে আমরা চলে আসছি। তো আমরা ভিতরে আসতে আসতে দেখি রাজন রাইসা ওরা তো আগেই চলে আসছে, তারা আমাদের জন্য ওয়েট করতেছিল। তো আমরা চলে আসছি, রাইসা আমাদের দেখে খুব এক্সাইটমেন্ট হয়ে গেছে, তো ও অনেক হ্যাপি। রাজন বলতেছিল কখন থেকে ওয়েট করতেছিলাম, চলো ভিতরে যাই। তো তাদের কথা শুনে নিজেকে সামলাইতে পারি নাই, তাড়াতাড়ি যেতেছিলাম টিকিট কাটতে। আর আমিও ফার্স্ট টাইম এই পার্কে আসছি, আগে কখনো আসা হয় নাই। বাই দা ওয়ে এটা নতুন হয়েছে, আমার ভিতরে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল। আর এদিক দিয়ে 3 বছরের উপরে যারা আছে তাদের টিকিট লাগবে, আর এদিকে টিকিট কাউন্টারের জন প্রতি 50 টাকা করে। আর ভিতরে কি কি রাইড ছিল সেটাই দেখতেছিলাম। অলমোস্ট টিকিট কাটা ডান, তো আমি এবার ভিতরে প্রবেশ করব। তো সবাই দেখতেছিলাম যে সবাই আশেপাশে আছে কিনা, সবাই ডাকতেছিলাম যে ভিতরে যাই। তো ভিতরে যেতেছিলাম, তো আমার বিআই সামনে থেকে টিকিট দেখতেছিল। তারপর চাচা আমাদের টিকিটগুলো চেকিং করলো। তো চেকিং করার পরে আমরা ভিতরে যেতেছিলাম। আর বাই দ্য ওয়ে এই পার্কটা নতুন হয়েছে, আমরা আগে কখনো আসি নাই, ফার্স্ট টাইম আসছি। আর ভিতরে এসে দেখি ভিউটা অলমোস্ট ভালোই। আমার দুলাভাইও চলে আসছে এদিকে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তারপর ভাইয়া এদিকে হালকের সাথে রুবেলের স্টাইলে কেরাতি দেখাইতেছিল। তারপর দেখি আমার বিআই শাকিব খান স্টাইল কি ব্যাপার এন্ট্রি দিতেছিল। আমি তো ভাবছি ভাইয়া শাকিব খান স্টাইলে এন্ট্রি দিবে, কিন্তু সে যে খলনায়ক। সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো। জি জি স্যার অবশ্যই। আমি একা একা হাঁটতেছিলাম আর চারিপাশের ভিউটা দেখতেছিলাম। তো আমার সাথে সাথে আপনারা ভিউটা এনজয় করুন।
তাই না? আমার ভাই আর আমার বিয়াই একটার মধ্যে উঠতেছিল, আর আমার দুলাভাই, ভাবি, বোন তারা আরেকটার মধ্যে উঠবে, তো ওইটার জন্য ওয়েট করতেছিল। তো তারপর ওইটাও চলে আসছে, তো তারা এখন উপরে ঘুরতেছিল বন 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 কইরা। তারপর নামার পরে তাদের অনুভূতি আমি জিজ্ঞাসা করতেছিলাম। আমার ভাবি নামে বলতেছে ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমার দুলাভাই নামে বলতেছে অস্থির হচ্ছে, সেই সেই। আমার বোন বলতেছে উপর থেকে ভিউটা অনেক সুন্দর। এই দিক দিয়ে এসে দেখি রাফি আর রাজন এই রাইডের মধ্যে উঠে বসে আছে, তারা নাকি এটা রাইড করবে। তো আমি রাফির জিজ্ঞাসা করতেছি যে রাফি তোমার অনুভূতিটা কেমন একটু বলো তো। তুই কি ভয় পাইতেছস? Oh yes, তুই কি অনেক ভয় পাইতেছস? প্রথম হচ্ছে ভয়ের পরে জয়। ছোটখাটো একটা মোটিভেশন দিয়ে দিলাম। রাফি এমনিতে একটু ভয় পায়, তাই ওর জন্য দাঁড়ায় আছি, ঘুরে আসুক, তারপর দেখি ওর অনুভূতিটা কেমন। তারপর দেখতেছি যে না, ওরা আর ভয় করতেছে না, এনজয় করতেছিল। তারপর কি তাদের রাইড করা দেখে আমাদেরও রাইড করতে ইচ্ছা করতেছিল, তারপর আমরাও রাইড করব। তো আমি টিকিট কাটতেছিলাম বাম্পার কারের জন্য, তো আর আমি বলতেছিলাম যে আমরা শৈশবকালে চলে যাব আবার। আমার টিকিট কাটা ডান, তো আমরা এখন রাইডটা এনজয়। তারপর চলে আসলাম গেম জোনে গেম খেলার জন্য। তো আমি চিন্তা করলাম যে বাইক রাইড করি, তো এই জন্য বাইক রাইড করার জন্য বাইক গেম খেলবো। আর রিয়েলিটি ভাবে বাইক চালাইতে আমার খুবই ভয় লাগে, তাই গেমের মধ্যে চালাইতে আসি আর নিজের সান্ত্বনা দিতেছিলাম। আমি যখন GTA 5 খেলতাম তখন বাইকটা অলওয়েজ বেশি চালাইতাম, তো এই জন্য চিন্তা করলাম একটু বাইক চালাই, বাইক রেস হোক। GTA 5 অনেকেই খেলো, বাট আমার মতো কে কে বাইক চালাইতে পছন্দ করো আমার কমেন্ট করে জানাইও। তারপর আমার রেসটা শুরু হয়ে গেছে, তো আমি আমার ভাতিজার সাথে রেস করতেছিলাম, ওর সাথে দুর্দান্ত খেলতেছিলাম আর বলতেছিলাম দেখো আমি কি খেলি। ভাইয়া বলতেছিল আমি নাকি এটা নিয়ে ভাইঙ্গা পড়ে যাবো, যেভাবে সাপের মতো মস্তামস্তি করতেছিলাম এই জন্য। আর এদিক দিয়ে রাফি গেম খেলতেছিল, ও কার চালাইতেছিল, কার চালাইতে খুব ভালোবাসে, সেই জন্য কার গেমস খেলতেছিল। তো আমার ভাতিজার সাথে বাইক রেস কইরা আমি ফার্স্ট হয়েছি, ও থার্ড হয়েছে, তো এই জন্য আমি এই খুশিতে ডান্স করতেছিলাম। আমার ভাইয়া বলতেছে যে এখন নাকি ওনার অনেক ক্ষুধা লাগছে, তো চিন্তা করলাম হ্যাঁ অনেক রাত্র হয়ে গেছে, তো সবারই খাওয়া দরকার, হালকা পাতলা কিছু খাইয়া দেন আমরা চলে যাব বাসায়। তো এই জন্য রাফিরে জিজ্ঞাসা করতেছিলাম যে রাফি কি খাবা, তো ও বলতেছে ও নাকি চটপটি খাইবো। রাইসারে জিজ্ঞাসা করতেছি, রাইসাও বলতেছে চটপটি খাইবো। তো ওদের জন্য চটপটি নিলাম, দেন আমাদের জন্য দই ফুচকা নিয়ে নিলাম। তারপর একটা ফুচকা নিয়ে আমি খাওয়ার সাথে সাথে একদম ফুচকার দুনিয়াতে হারাই গেলাম। ফুচকা খেয়ে পুরো মাথাটা নষ্ট হয়ে গেছে। তারপর দেখি আমার বিয়ে এই জায়গায় জাল জাল করে চটপটি খাইতেছিল, তো আমিও খাইয়া দেখি কেমন জাল হয়েছে। চটপটিটা অনেক জাল ছিল। তারপর চলে আসছি ঝালমুড়ি খাইতে, তো ওই জায়গায় ঝালমুড়ি নিলাম। তো ঝালমুড়ি খাওয়ার পরে চলে আসছি বিখ্যাত চা খাইতে সাবদির। তো এই জায়গায় অনেকে এসে চা খাইছো, তো কে কে খাইছো আমার কমেন্ট করে জানাইও। এখানে অলওয়েজই ভিড় থাকে, অনেকক্ষণ ওয়েট করলাম, ফাইনালি চাটা আমাদের হাতে চলে আসছে। তো এই শীতের সময় চা খাওয়ার মজাই অন্যরকম। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। তো আমিরুল ভাই বলতেছে যে বাসার দিকে যাওয়া যাক, তো উনি ভাই বলতেছে যে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হইব। তারপর সবাই গাড়িতে তুলে দেওয়া হইতেছিল, তো সবাই ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছিল, আর আমরা আরেকটা রিক্সা খুঁজতেছিলাম, পাইতেছিলাম না, অনেক রাত্র হয়ে গেছিল। ফাইনালি আমরা রিক্সা পেয়ে গেছি। তো এই রিক্সার মধ্যে তিনজনে বসতে হয়েছে, কারণ আর কোনো রিক্সা ছিল না রাস্তার মধ্যে, কারণ অনেক রাত্র হয়ে গেছিল। আজকে বাইরে অনেক কুয়াশা ছিল, ভালোই শীত লাগতেছিল। তো এইভাবে শীতের উপভোগ করতে করতে আমরা বাসার দিকে চলে আসছি। তো ফাইনালি বাসায় চলে আসছি। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাইবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।